শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। স্বর্গোত্তীয় বিবাহে সুজাতকে সম্ভাবনা সুধোর পরাহত। বিপ্র বা বিপ্রবর্গরই হোক, ক্ষত্রিয় বা ক্ষত্রিয়বর্গরই হোক, বৈশ্য বা বৈশ্যবর্গরই হোক, বা যে কেউ হোক, কারো নিজের বর্ণ বা বর্গের ভিতর স্বগোত্র বিবাহ হওয়া ঠিক নয়, কারণ তাতে সমজাতীয় রক্তের সংমিশ্রণে সুজাতকের সম্ভব হওয়া সুকঠিনই হয়ে থাকে। জাতকর্মে পরিপোষক নতুন রক্তের সংমিশ্রণ স্নেহ। বিবাহ যেন সত্তা সংরক্ষণই হয়, এমনতর বিবাহ করতে যেও না যেখানে তা সত্তা সাত্ত্বী, সত্তা সংরক্ষণী ও সত্তা সম্বন্ধীয় না হয়ে কাম শুল্ক তোমার পক্ষে প্রাণান্তকর হয়ে ওঠে। পৈশাচিক ও শুভপ্রসূ বিবাহ, যে বিবাহে কুল-মর্যাদা অপঘাতদুষ্ট হয়, তা পৈশাচিক ও ব্যভিচারদুষ্ট। আর যাতে কুল-মর্যাদা উজ্জ্বল উন্নতিপ্রসূ হয়ে ওঠে, তা শুভপ্রসূ ও মঙ্গলপ্রসন্ন বিবাহের তুল্য সংযোজনার প্রয়োজনীয়তা। স্ত্রী-পুরুষের বিবাহে যদি তুল্য সংযোজনা না হয়, তাহলে মস্তিষ্কের বোধ-সন্দীপী গুণবাহিনী যে মাংসপেশী, তার শক্তি সর্বদিক দিয়ে সর্বরকমের পরিপুষ্ট লাভ করে না। অসিদ্ধ বিবাহ আদর্শ ধর্ম, কৃষ্টি, বর্ণ, কুল ও আচারের সাথে সংগতিবিহীন যে বিবাহ, সে বিবাহই অসিদ্ধ বার চারিবৎ। আর অসিদ্ধ বিবাহ চিরদিনই অপধ্বংসী, তাই তা নিন্দনীয় পাপিত্বজনক, বিশেষ মেয়েদের পক্ষে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, আর সঙ্গে বলুন জয় গুরু।